আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি মোহাম্মদ জামাল হোসেন, পোল্যান্ড থেকে। তো অনেকে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে যে ভাই, আপনি আমাদেরকে লোক নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন কিনা, বা বেশিরভাগ মানুষ আমাদেরকে মেসেজ দিয়ে থাকে যে আমরা লোক আনি কিনা, আর পোল্যান্ডে না আনলে, আপনি যদি না আনেন তাহলে কিভাবে আমরা আসতে পারি সে বিষয়ে আমাদেরকে একটু ইনফরমেশন প্রোভাইড করবেন। তো তার জন্য আমি আপনাদের কাছে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যে যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা আসবেন, তারা কিভাবে আসবেন বা কোন ওয়েতে আপনি আসবেন সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব আপনাদের এই ভিডিওর মধ্যে। তো প্রথমে আসি যে আপনারা যদি পোল্যান্ডে আসতে চান তাহলে কিভাবে আসবেন। তো এটা আসার জন্য প্রথমে আপনার কোনো ভালো একটা এজেন্সির প্রয়োজন হবে, অথবা আপনার কেউ নিকটস্থ কোনো আত্মীয় অথবা কোনো বন্ধু বান্ধব অথবা আপনার পরিচিত বা আপনার কোনো কলিগ যার সাথে আপনি দীর্ঘদিন জব করছেন, তারা পোল্যান্ডে চলে আসছে, তাদের মাধ্যমে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট নিতে পারবেন। এখন এটা আপনারা কিভাবে নেবেন? ওয়ার্ক পারমিট নেবেন যে অথেন্টিক ওয়েতে। অথেন্টিকটা ওয়ে ধরেন আপনার বন্ধু থাকতে পারে এখানে, এই বন্ধু আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিবে ভালো একটা কোম্পানির। আর বিশেষ করে আমাকে বেশিরভাগই মানুষ মেসেজ করে থাকে যে ভাই, আপনি একটা ওয়ার্ক পারমিট দেন। আমি কিন্তু ইতোপূর্বে অনেক ভিডিওতে বলেছি যে আমি কোনো ওয়ার্ক পারমিট দিই না এবং ওয়ার্ক পারমিটের কোনো বিজনেসও আমি করি না, এটা আমার কাজ না। সাধারণত আমি এখানে জব করি, জবের পাশাপাশি মানুষের ফাইল রেডি করে থাকি পোল্যান্ডের। এজন্য আমাদেরকে অনেকেই মেসেজ করে যে ভাই, আপনি আমাদেরকে একটু নেওয়ার ব্যবস্থা করেন। সৌদি থেকে আমাকে অসংখ্য মানুষ SMS করেছে যে ভাই, আপনি নেওয়ার ব্যবস্থা করেন, অথবা আমরা কিভাবে আসতে পারি। তো আপনার আসার জন্য কারো কাছ থেকে বা ভালো মাধ্যমে, আপনারা যারা স্কিল ওয়ার্কার তারা চেষ্টা করবেন। পোল্যান্ড এমন একটা জায়গা যেখানে কিন্তু রিক্সের পার্সেন্টেজ 100%-এর মধ্যে 90% রিক্স থাকে, যে এখানে ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এবং রিজেকশন হয় বেশি। সবচেয়ে বেশি রিজেকশন হয় এই ভিসাতে। তো এইটা আপনারা একটু মাথায় রাখবেন যে আসলে যখনই জমা করবেন বা এই ধরনের কাজ করতে চাবেন, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনার ভিসা না হয় কোনো ওয়েতে, তাহলে কিন্তু আপনার কিন্তু টাকাটা মাইট যাবে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। তবে বর্তমান সময়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে অনেক রিজেক্ট হচ্ছে, আর সিঙ্গাপুরে ভালো ভিসা হচ্ছে। কাতার এবং দুবাইতেও মোটামুটি একটা দুইটা ভিসা হচ্ছে, দেখা যাচ্ছে। ধরেন অনেক ফাইল জমা করলে একটা দুইটা ভিসা হচ্ছে। যদি কারো মাধ্যম থেকে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন, বাকি প্রসেসগুলো আমরা করে থাকি। যেমন আপনি ওয়ার্ক পারমিটটা পেলেন, কারো কাছ থেকে ওয়ার্ক পারমিট নিলেন, নেওয়ার পরে আপনার এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রয়োজন হবে। আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো আপনাদেরকে নিয়ে দিব, এবং অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি আপনার ফাইল রেডি করা, সেটাও আমরা নিয়ে দিতে পারবো। তবে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট নেবেন, তখন দেখতে পাবেন যে আপনার যখন আবেদন করা হবে পাসপোর্টের সাথে, তখন আপনাকে একটা PDF ফাইল দেওয়া হবে, যেটাকে সাধারণত এদেশি ভাষায় ভিনোসেক বলা হয়। এই ডকুমেন্টটা আপনাকে যারা অথেন্টিক তারা আপনাকে দিবে। আর যাদের ঝামেলা আছে তারা আপনাকে জেপিজি ফরম্যাট দিবে অথবা অন্য ফরম্যাট দিবে, যে হ্যাঁ, আবেদন করা হয়েছে। আপনি সাধারণত যখন ওয়ার্ক পারমিটের আবেদন করবেন, তখন আপনি একটা ভিনোসেক পাবেন, এবং এটা দিয়ে আপনি চেক করতে পারবেন আসলে আপনার এখানে কোম্পানির নাম দেওয়া থাকবে, যে কোম্পানি থেকে আপনি পারমিট ওঠানোর জন্য অ্যাপ্লাই করেছেন, এবং যেই কোম্পানি আপনাকে নিবে সেই কোম্পানির নাম থাকবে, আপনার পাসপোর্টের নাম্বার থাকবে, এবং পাসপোর্টের এক্সপায়ার ডেট থাকবে, এবং আপনার ডেট অফ বার্থ থাকবে। তো এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন, যে যখন কারো কাছ থেকে পারমিট নেবেন বা পারমিটের জন্য আবেদন করবেন পোল্যান্ডের জন্য, তখন আপনাকে একটা ডকুমেন্ট দেওয়া হবে। ওই ডকুমেন্টের মধ্যে আপনার সকল তথ্যগুলো ইনক্লুডেড থাকবে। এরপরে পারমিট আসতে কত দিন সময় লাগে, অনেকে আমাকে বলেছিল। দেখেন, পোল্যান্ডের পারমিট আসতে বেশি সময় লাগে না, সাধারণত আপনার 3 মাস লাগে, 4 মাস লাগে। আবার কোথাও কোথাও আপনার 21 দিন, 22 দিন, 24 দিনেও কিন্তু ওয়ার্ক পারমিট উঠে যায়। পারমিট ওঠার পরে আপনাকে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নেন, তাহলে এই সিস্টেমে ওয়ার্ক পারমিট নিতে পারেন, এবং এইখানে স্কিল ওয়ার্কার যারা, তারা আবেদন করলে তাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো আজকের এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।